সুপ্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। লেভেল আপ টিউটোরিয়ালসের পক্ষ থেকে আমি ফাহিম আহমদ স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো পোকো X3 NFC আনবক্সিং করে। তো প্রথমে আমি বলে নিতে চাই, আমি আসলে কোনো ফোন রিভিউয়ার না। অ্যাকচুয়ালি আমার নিজের প্রয়োজনে আমি পোকো X3 NFC ফোনটি দারাজ থেকে অর্ডার করি এবং অলমোস্ট 2 মাস অনলাইনে ফোন রিভিউয়ারদের ভিডিও দেখে সবশেষে আমি পোকো X3 NFC ফোনটি অর্ডার করি। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে দুটি কনফিউশন ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। যেমন ধরেন, দারাজ থেকে ফোন কিনলে ফোনটি কি অফিসিয়াল হবে না আনঅফিসিয়াল হবে, আর নাম্বার 2 হচ্ছে পোকো X3 ফোন কিনবেন নাকি রিয়েলমি 7 প্রো কিনবেন, আর এই বাজেটে অন্য কোনো ফোন কিনবো। তো চলুন ফার্স্ট অফ অল আমরা ফোনটি আনবক্সিং করে নিই এবং ফোনটি কি আনঅফিসিয়াল অর অফিসিয়াল চেক করে নিই। সো লেটস গেট স্টার্টেড।
So guys, don't miss any offer from Daraz. It's because they will give you authentic phone and an official phone. Finally, the last topic is কেন Poco X3 NFC phone কিনলাম? It's nothing but very simple. The Poco X3 NFC is the best at this range, but the worst Poco is its Indian global version because of its heavy weight, but not global. That's why আমি নিজে পার্সোনালি Poco X3 NFC ফোনটি ইউজ করার জন্য পারচেজ করেছি, তো আপনারাও গ্লোবাল ভার্সনটি কিনে নিতে পারেন। তো এই ফোনটি আমি 25,000 টাকা দিয়ে কিনেছি দারাজ থেকে 12/12 অফারে, যদিও ফোনটির এখন পর্যন্ত দাম 27,999, দ্যাট ইজ 28,000 টাকা। তো যদি আপনারা কোনো অফার পেয়ে থাকেন সাথে সাথে ফোনটি পারচেজ করে ফেলুন, কারণ আমি অফিসিয়াল ফোন পেয়েছি, আশা করি আপনারাও পাবেন ইনশাআল্লাহ। তো সবশেষে আরেকটা কথা বলতে চাই, 1 উইক অর 2 উইক ইউজের পর রিভিউ যদি দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।